আল্লাহ পাক বললেন, নবী হে, কোরআন আসার কারণে ওরা আপনারে পাগল বলে, মুজাম্মাম বলে, গালি দেয়। আমি আল্লাহ বলছি আপনার চরিত্র এত মহান, এত উচ্চ, এত উন্নত। পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত হলো উন্নত চরিত্র হওয়া। আর এই চরিত্রটা আপনি পেয়েছেন। মানুষ ভালো হওয়ার জন্য চেষ্টা করে, আর আপনি রাসূল এমনিতেই ভালো। আল্লাহ আকবার। মানুষ সত্য বলার চেষ্টা করে, সত্য বলাটাই আপনার অভ্যাস। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী হে, ওরা আপনারে গালিগালাজ দেয়, ওরা আপনারে পাগল বলে, মুজাম্মাম বলে, কেন বলে, দুনিয়ার কেউ না বুঝতে তো আমি আল্লাহ বুঝি। এই যে কোরআনের দাওয়াত এখন দিচ্ছেন, এটা ওদের সহ্য। কোরআনের বিধান মেনে নিতে পারে না, দেবদেবীর মোহাব্বত ছাড়তে পারে না, তাওহীদ স্বীকার করতে পারে না, আপনার দাওয়াতকে রিসিভ করতে পারে না। মনে বড় জ্বালা, মনে বড় কষ্ট, অন্তরে বড় ব্যথা। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার বিরুদ্ধে এই সমস্ত কথা বলে। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। ওরা যা খুশি তা বলুক, যা খুশি তা করুক, ওরাও দেখবে, আপনিও দেখবেন। বিআইয়িকুমুল মাফতুন। আজকে আপনারা পাগল বলে ইতিহাস প্রমাণ করবে আসলে কে পাগল। রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী হে, ওরা আপনারা পাগল বলে, সামনে তো দিন, আরো কথা বলেন, সামনে দিন আছে না নাই? সামনে আরো দিন আছে, সময় আছে। সময় বলে দিবে কে পাগল, সময় বলে দিবে কে বিকারগ্রস্ত, কে সুস্থ, কে অসুস্থ। আপনি কিছু মনে করবেন না। বিআইয়িকুমুল মাফতুন। আমি আল্লাহ বলে দিচ্ছি কে পাগল, কে সুস্থ, কে বিকারগ্রস্ত, কে মানসিক সমস্যা অচিরেই দেখা যাবে, ইতিহাস বলে দিবে। আপনি টেনশন করবেন না, গালিগালাজ আপনারে যতই করুক। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু। আপনার রব ভালো করে জানেন। ওরা দাবি করে ওরা কাবার রক্ষণাবেক্ষণ করে, হাজীদেরকে বাৎসরিক পানি পান করায়, হাজীদেরকে খাবার খাওয়ায়, তাওয়াফকারীদেরকে তাওয়াফের সুযোগ সুবিধা দেয়। তাই তারা আমি আল্লাহর খুব কাছের বলে প্রমাণ করে। আসলে ওদের এই সমস্ত কাবার পরিচর্যা যাই করুক, ওদের ইবাদত বন্দেগীর ভিতরে শিরিক আছে না নাই? শিরিক যুক্ত আমল নিয়ে মনে করে ওরা অনেক ভালো। আসলে কে ভালো কে মন্দ এটা একমাত্র বলার অধিকার কার? কে সত্যবাদী কে মিথ্যাবাদী, কে সৎ কে অসৎ, কে দিনের উপর আছে কে মিথ্যার উপরে আছে, এটা একমাত্র বলার অধিকার কার? আল্লাহ পাক বললেন, ওহুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েতের মধ্যে যারা আছে আর গোমরা যারা আছে ওরা ভালো জানে না, আমি আল্লাহই ভালো জানে। ফালা তুতিইল মুকাদ্দিবিন। ওরা ওদের দাবিতে মিথ্যাবাদী, আপনি আপনার দাবিতে সত্যবাদী। আপনি মিথ্যাবাদীদের অনুসরণ করবেন না, আমি আল্লাহর অনুসরণ করুন। সুবহানাল্লাহ বলেন। মিথ্যা শিরকের কাছাকাছি একটা গুনাহ, আপনি মিথ্যার অনুসরণ করবেন না। ওয়াদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন। আল্লাহ পাক বলেন, নবী হে, ওরা আপনার সাথে আপোষ করতে চায়, যেন আপনি ওদের সাথে আপোষ করেন। ওরা রাসূলকে বলছিল, মুহাম্মদ, এই যে আমরা তোমার কোরআনের বিরুদ্ধে একটা বলি, তোমারে গালিগালাজ করি, এত জায়জামেলার দরকার নাই, চলো আমরা আপোষ করি। কি আপোষ? তুমি 6 মাস আমাদের দেবদেবীর পূজা করবা, আমরা 6 মাস তোমার আল্লাহর ইবাদত করব। একটা আপোষ হইল। রাসূল বলেন, সম্ভব না। শেষ পর্যন্ত ওরা এটাও বলছে যে এর দূরে যদি সম্ভব না হয় তো আমাদের দেবদেবীর মাথার মধ্যে হাত দিয়ে একটু সম্মান করো। নাউজুবিল্লাহ বলবেন না? দেবদেবীর গায়ে একটু কি দাও, একটু হাত বুলিয়ে দিয়ে সম্মান করো। রাসূল বললেন, এটাও সম্ভব না। ওরা নিরাশ হয়ে গেল। আমার প্রিয় সুধী, যখন নিরাশ হয়ে গেল, এখন রাসূলের প্রতি অপপ্রচার আগে থেকে কমছে না বাড়ছে? এই অপপ্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা এখন যে পালন করতেছে, সব জায়গায় একজন লিডার আছে না নাই? রাসূলের বিরুদ্ধে অপপ্রচার, কোরআনের বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে, যে মুহাম্মদকে দিনেরা কথা শেখায়, মনে আছে? এরপরে রাসূলকে নানান গালি দেওয়া শুরু করছে। দিতে দিতে এখন অপপ্রচারের মাত্রা আগের চাইতে বাড়ছে। ডেলি তারা বৈঠকে বসে ইসলাম ও রাসূলের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া যায়, কোরআনকে কিভাবে থামিয়ে দেওয়া যায়। তাদের এই অপপ্রচারের এক পর্যায়ে
তাদের ভিতরে সবচেয়ে বেশি অগ্রণী একটা লোক ভূমিকা পালন করতেছিল। আল্লাহ পাক সব কাফেরের না দইরা রাসূলের বিরুদ্ধে যে অপপ্রচারের সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করতেছিল, এবার তারে ধরলেন। আল্লাহু আকবার বলেন। সবগুলিরে না ধরে কয়টারে ধরছে? একটারে ধরছে। তা বড়টারে সাইজ করা মানে সবগুলি সাইজ হয়েই যাওয়া। কথা বলেন ঠিক কি না? এটার নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। কি নাম ছিল? আল্লাহ বললেন ওয়ালা তুতি'i কুল্লা হাল্লাফিম মাহিন, যে কথায় কথায় মিথ্যা শপথ করে তার আপনি অনুসরণ করবেন না, কারণ কথায় কথায় যারা শপথ করে এগুলি অধিক মিথ্যাবাদী হয়। কথা বলেন না কা? কথা বলার জন্য তো এত শপথের দরকার নাই। এই লোকের বদ চরিত্র, সে কথায় কথায় মিথ্যা বলে। আল্লাহ একটারে ধরছে, এখন তার চরিত্র জাতির সামনে প্রকাশ করে দিতে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কারো চরিত্র জাতির সামনে উন্মোচিত করে, কোনো কিছু দিয়ে তার সম্মান আটকানো যাবে? পৃথিবীতে প্রথম মিথ্যা কসম কাটছিল শয়তান। কে? ও কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। কাজে কথা তো কথাই, এটার আবার শপথ করে কেন সত্য পরিণত করতে হবে? যে সত্য কথা বলে সে শপথ ছাড়াও বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো ওয়ালিদ ইবনে মুগীরা, আল্লাহ তার ব্যাপারে বললেন সে কথায় কথায় মিথ্যা কসম করে। তার ব্যাপারে আরো বললেন হাম্মাজিম মাশাইম বিনামিম, এই লোকটা সগুল ঘুরে ঘুরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। কিন্তু এই ব্যাপারে, এই লোকটার ব্যাপারে কিছু কথা আপনাদেরকে বলি। আমি খুব তাফসিরের জায়গায় যখন এই তথ্যগুলি পেয়েছি খুব অবাক হয়েছি। ওয়ালিদ ইবনে মুগীরারে আল্লাহ এমন ধরলেন, তার চরিত্রগুলি কোরআনের 9টা আয়াত দিয়া, এখানে দিলেন 9 আয়াত, সূরা মুদ্দাসসিরে দিলেন 16 আয়াত। এতগুলি আয়াত দিয়ে তার চরিত্র আল্লাহ প্রকাশ করলেন, অথচ তার চাইতে সম্পদ মক্কায় আল্লাহ কাউরে দেন নাই। তারে আল্লাহ অনেক সম্পদ দিছে। এত সম্পদ তারে দিছে, আপনি শুনলে অবাক হবেন। মক্কা থেকে তায়েফ হলো 90 কিলো। মনোযোগ আছে আপনাদের? তায়েফ গেছেন আপনারা? হজের সফরে গেলে তায়েফ যাবেন। আমি এবার গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তায়েফ 90 কিলোমিটার রাস্তা। এই দুই পাশে যত বাগান, আঙ্গুরের বাগান, খেজুরের বাগান, ফসলের বাগান, এ সবগুলোর মালিক ছিল এই ওয়ালিদ ইবনে মুগীরা। সে একাই এই সমস্ত সম্পত্তির মালিক। তো 90 কিলোমিটার জায়গার দুই পাশে যদি এত ক্ষেত খামারের মালিক হয়, তার সম্পদ কম না বেশি? কোরআন বলে যে ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, তারে অনেক সম্পদ দিছি। ও বানিনা শুহুদা, সন্তানও দিছি অনেক। তার 12টা ছেলে ছিল। কিছু মানুষ আছে সম্পদ থাকে সন্তান থাকে না, তার সম্পদও ছিল সন্তানও ছিল। এত সম্পদ এত সন্তান আল্লাহ তারে কেন দিলেন? প্রশ্ন আছে না নাই? একটা কারণ আমি তাফসীর থেকে খুঁজে পেয়েছি। ওয়ালিদ ইবনে মুগীরা যার চরিত্র আল্লাহ কোরআনে এমন ভাবে প্রকাশ করলেন, নবীর বিরুদ্ধে অগ্রণী ভূমিকা, সাহসী ভূমিকা রাখলো ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। এই জন্য আল্লাহ পাক তারে স্পেশালভাবে তারে ধরলেন, বিশেষভাবে আল্লাহ তারে ধরলেন। তার চরিত্রগুলি জাতির সামনে প্রকাশ করে দিলেন। প্রকাশের কারণে শুধু মক্কার লোকেরা জানছে না, আপনারাও জানতেছেন। কথা কোন না কা? আপনারাও এখন জানতেছেন। অথচ তারে আল্লাহ অনেক সম্পদ দিলেন। কেন তারে আল্লাহ এত সম্পদ দিলেন? মুফাসসিররা বলেছে সে জীবনে একটা ভালো কাজ করছে। কি ভালো কাজ করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 35 বছর। কাবা শরীফের সংস্কার দরকার। কাবার দেওয়াল জীর্ণ শীর্ণ হয়ে গেছে, প্রায় 3000 বছর হয়ে গেছে। কাবার কোনো সংস্কার হয় না, দেওয়ালটা পুরাতন হয়ে গেছে, সুরকে গুলি খইসা খইসা পড়তেছে, দেওয়ালটা কাইট হয়ে গেছে। কাবার চারপাশে তাওয়াফ করতে গেলে লোকেরা ভয় পায়, এই নিয়ে কাবার দেওয়ালটা ভেঙে পড়ে। আবার দেওয়ালের ফাঁকে ফাঁকে জায়গায় জায়গায় বিষাক্ত সাপ আছে, সাপের ভয়তেও মানুষ কাবার কাছে যাইতে চায় না। কথা বুঝতেছেন কি না? এখন কাবার সংস্কার দরকার, কিন্তু সংস্কারটা করবে কে? কাবার তো মানুষের ঘর না, পৃথিবীর মানুষের বানানো বাড়ি না, এটা আল্লাহর ঘর। কথা বলে না? ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী শুরু করার আগে আল্লাহ কাবা দ্বারা পৃথিবী উদ্বোধন করেছেন। ফেরেশতার মাধ্যমে আল্লাহ প্রথম কাবা নির্মাণ করেছেন। সেই কাবার ভিতরে এখন শাবলটা ব্যবহার করবে কে? এত বড় সাহস কার? আমরা কাবা সংস্কার করতে চাই, আল্লাহ যদি পছন্দ না করে, আল্লাহ পছন্দ না করা মানে গজব আসা নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা?
কারণ কেউ যদি কাবার গায়ে হাত দেয়, আল্লাহ যদি পছন্দ না করে, আবাবিল নামক পাখি দ্বারা আল্লাহ তারে ধ্বংস করতে পারেন কি পারেন না? এই জন্য তারা ভয় পেয়ে গেল। কাবা সংস্কার করা দরকার, কিন্তু কে কাবালের দেওয়াল ভাঙবে? দেওয়াল ভাঙতে গেলে যদি বিপদ আসে, আল্লাহ যদি পছন্দ না করে, এই দোটানার ভিতরে তারা পড়ে গেল। সবার ভিতর থেকে সর্বপ্রথমে ওয়ালিদ ইবনে মুগিরা এগিয়ে আসলো। সে বলল, আমি আগে কাবার দেওয়ালের ভিতরে শাবাল ব্যবহার করব, দেওয়াল আমি ভাঙবো। যদি আসমানি বিপদ আসে, আমার উপরে দিয়ে আসবে, তোমরা সেভ হইয়া যাবা। আমি এই জন্য সাহস করতেছি, যেহেতু আমাদের উদ্দেশ্য ভালো, আমাদের উদ্দেশ্য সৎ, আল্লাহর ঘরে সংস্কার করার জন্য আমরা কাবা ভাঙতে যাচ্ছি। কথা বুঝতেছেন কিনা? শাবাল নিয়ে সে এগিয়ে গেল। কাবার দেওয়ালের মধ্যে সে শাবাল ব্যবহার করলো। কাবার দেওয়াল, ইটের দেওয়ালটা ভেঙে টুকরা হয়ে যাচ্ছে। লোকেরা দূর দূরান্ত থেকে তাকিয়ে দেখে ওয়ালিদ ইবনে মুগিরার কোনো ক্ষতি হয় না, বরং আল্লাহর সাহায্যের নমুনাও দেখা গেছে। ওই যে দেওয়ালের ফাঁকে ফাঁকে বিষাক্ত সাপ আছে, কাবুস নামক এক জাতীয় পাখি আইসা ওই সাপগুলিকে মুখে করে উড়াল দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। সবাই বুঝতো ওয়ালিদ ইবনে মুগিরা কাবা সংস্কার করতেছে, বোঝা গেল আল্লাহ সমর্থন আছে। এই সবাই এগিয়ে গেল। তার যেহেতু ক্ষতি হয় নাই, বোঝা গেল আমাদেরও হবে না। সাহস করে সবাই এগিয়ে গেল। দেওয়ালের ভিতরে শাবাল মারলো, কুড়াল মারলো, দেওয়াল ভেঙে ফেললো। কাবা পুনর্নির্মাণ করা হবে। এবার ওয়ালিদ ইবনে মুগিরা দ্বিতীয় সিদ্ধান্ত দিল, যে সিদ্ধান্তটা আল্লাহর পছন্দ হয়েছে। 2 নম্বর সিদ্ধান্ত দিল, কাবা শরীফ এখন আমরা নির্মাণ করব, পুনর্নির্মাণ। দেওয়াল ভেঙে ফেলেছি, এখন আমাদের ব্যবসাবৃত্তির টাকা অনেকের কাছে আছে, ফতিদা বৃত্তি করে। খবরদার, আল্লাহর ঘরের নির্মাণে এই জাতীয় টাকা দেওয়া যাবে না। অনেকে কুকুর লালন পালন করে, কুকুরের লালন পালনের ব্যবসা বিক্রির পয়সা কাবায় দেওয়া যাবে না। সুদের টাকা কাবায় দেওয়া যাবে না, ঘুষের টাকা কাবায় দেওয়া যাবে না। সেই যুগের কাফের মুশরিক বেদিন ইসলাম বিদ্বেষী, তারপরও কাবার ভিতরে হারাম টাকা ব্যবহার করতে চায় নাই। কথা কন না কা? আর আজকে দেখা যায় অনেক মসজিদে টাইলস হয়েছে, এসি হয়েছে, সেজদা দিলে সুদের গন্ধ পাওয়া যায়, কারণ সুদের টাকা দিয়ে এসি তৈরি লাগানো হয়েছে। কাবা যখন ভাঙ্গা হলো, পাখি আসলো কাবুস, সাপগুলিনকে ঠোঁটে করে নিয়ে গেছে। পুনর্নির্মাণ হবে কি দিয়ে? বৈধ অর্থ যা ছিল তা দেওয়া হলো। তার নেতৃত্ব সবাই মেনে নিয়েছে যে আমরা কোনো হারাম টাকা কাবায় দিব না। হালাল টাকা দেয়া দিতে গিয়ে হাতিমের অংশে 7 জায়গা তারা ছেড়েও দিল, টাকা নাই, তাই ওই কাজটা তারা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে তারা কাবা নির্মাণ করেছে। সিরিয়ার ভিতর থেকে একজন মিস্ত্রিকে তারা নিয়ে আসলো। জেদ্দার পারে একটা ভাঙ্গা জাহাজ ছিল, ওই জাহাজের তক্তা দিয়ে মেরামত করে আল্লাহর ঘর কাবাটাকে পুনর্নির্মাণ করছে। সে কাফের ছিল, কিন্তু সৎ নিয়াইতে কাবা নির্মাণ করার কারণে আল্লাহ তার এত সম্পদ দিছে। মক্কা থেকে তায়েফ পর্যন্ত 90 কিলোমিটার রাস্তা, 2 পাশে জায়গা জমিনের মালিক আল্লাহ বানিয়ে দিছে।